হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে একটু পায়চারি করছি, তার কারণ হচ্ছে মাঠে যাওয়ার এখন একদমই হয়ে উঠছে না, কারণ এত বীভৎস গরম যা বলার নয় আর কি। তো ওখানে ব্রাশ করে নিয়ে এখানে ভাতটা এদিকে বসিয়ে দিতে এসেছি, আর এটা বসিয়ে দিয়ে আদার্সের টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো টুকটুক টুকটুক করে করতে থাকি, আর এদিকে ভাতটাও মোটামুটি বলতে পারো হয়ে যায় আর কি। আর আজকে ভাত আর ডালও হবে, তার সাথে মুসুর ডালটা এখানে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আগের দিন রাতের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে এদিকে গুছিয়ে নিচ্ছি। ওয়েদারটা এখানে বেশ ভালোই ছিল, বেশ অনেক দিনই এতটাই ভালো ছিল যা বলার নয়। কিন্তু আবারও সেই একটা পচা গরম, একটা বাজে ওয়েদার, যা বলা মানে এতটাই বাজে ওয়েদার যা বলারই নয়। মানে মানুষ যে পাখা চালিয়েও যে কিভাবে থাকছে সত্যি কথাই যা বলার নয় আর কি। আর আগের দিন একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর ওই সন্ধ্যাবেলা গিয়ে টুকিটাকি কিছু বিস্কুট আর এই ময়দা এগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই আর কি গুছিয়ে রেখে দিলাম, কারণ আগের দিন রাতে আর সেগুলোকে গুছোনো হয়নি, এইভাবেই রান্নাঘরে আর কি রাখা ছিল। আর এদিকে বড়মশাইয়ের টিফিন কৌটোগুলোও আগের দিনকে ধুয়ে রেখেছিলাম, তো ওই টিফিন কৌটোগুলোকেও রেখে দিলাম আর কি। আর এদিকে এই যে আমার লেবু জল করে নিলাম, আর ওদিকে ভাতটা বলতে পারো হয়েই গেছে। আর এদিকে সকালবেলা জলখাবারের জন্য করব হচ্ছে একটু কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পরেই হচ্ছে, কারণ এর আগে যে কুমড়োগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো তোমার মানে প্রচণ্ড না জলে এরা মানে সবজি দিয়ে রাখে, মানে জলের মধ্যে সবজিগুলোকে রীতিমতন ডুবিয়ে ডুবিয়ে রাখে আর কি। যখন বাজারে যাই তখন সেগুলোই দেখতে পাই, তো সেই সবজিগুলোকে নিয়ে এসে একটু শুকানোর পরে ফ্রিজের মধ্যে ঢোকানোর পরেও না বেশ 2-1 দিন পরেই দেখা যায় যে সবজিগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু যখন বাড়ি যাই, বাড়ি থেকে টুকিটাকি কুমড়ো বলো পেঁপে বলো যেগুলো নিয়ে আসি, প্রায় 15 দিন 20 দিন খবরের কাগজ মুড়ে মুড়ে রেখে দিলে কিন্তু বেশ ভালো থাকে। আর এদিকে বসিয়েছি হচ্ছে মুসুর ডালটা, আর ওদিকে বসিয়েছি হচ্ছে কুমড়োর তরকারি, কারণ সকালবেলা দুটো গ্যাসে রান্না না করলে না একদমই বলতে পারো আমাদের মানে কি বলবো হয়ে ওঠে না যেটাকে বলা হয়। তো ওদিকে যতক্ষণ কুমড়োর তরকারিটা হচ্ছে আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, এত রোদ উঠেছে যা বলার নয়। তাই এদিকে ওই আম তেল যেটা আছে আর আমের যে শুকনো শুকনো একটা আচার আছে ওই টক ঝাল মিষ্টি, তো সেটাই এদিকে শুকাতে দিয়ে দিচ্ছি। তো আমার খুব একটা এই টক ঝাল মিষ্টি মানে টক ঝাল যেটা সেটা আমার খুব একটা ভালো লাগে না, তবে আমের মিষ্টি আচার হোক কুলের মিষ্টি আচার হোক এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে এখন বড়মশাই মাছটাকে ভেজে তুলছে, আর ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে আমি আর কি, কারণ ওই টুকিটাকি মাছ ভাজা মাছের গ্রেভি এগুলো করতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য ও ওদিকটা করছে। তবে বহু যুগ পরে এই টেবিলটা আমার সাথে সাথে আপনারাও দেখছেন কিন্তু বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার মানে হচ্ছে একদম খালি যেটাকে বলা হয়, একদম কিছু নেই বললেই চলে। কারণ হচ্ছে জলের বোতলটা এখন খুব একটা রাখি না জানেন, কারণ ওই মানে জলের যে ওই কুঁজো টাইপের যেটা থাকে ওটাই ওই গ্লাস দিয়ে দিয়ে সারাদিন জল খাই। আর দুটো একটা বোতল নর্মালি থাকে, আর এখানে ওই টুকিটাকি আমাদের কেক বিস্কুট টিস্কুট যেগুলো খাবার থাকে সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, তো সেই কারণের জন্যই ওগুলো আর কি ওখানেই রাখা আছে। আর এই ফ্রিজগুলো আর এই আলমারিটাও একটু মানে প্রচণ্ড ধুলো পড়েছে, সেই কারণের জন্য এদিকে একটু পরিষ্কারও করে নিচ্ছি, কারণ বাইরে থাকলে যে কোনো জিনিসই যা দেখবেন প্রচণ্ড পরিমাণে ধুলো কিন্তু পড়েই আর কি। আর তার সাথে সাথে এই ঘরটাকেও একটুখানি, ঘরের যে আলমারিগুলো আছে এই কাঁচটা আছে এগুলো তো আর রোজ পরিষ্কার করা হয় না, যেদিন যেদিন সময় পাই সেদিন সেদিন আর কি এগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর রোজ তো ভিডিও করাটাও সম্ভব হয় না, কারণ কোনো একটা দিন মনে হলো হয়তো ঘরে বসে আছি বা শুয়ে আছি, হয়তো দেখে মনে হলো যে এই রে কাঁচটা একটু অপরিষ্কার, গিয়ে একটু নোংরাটা একটু পরিষ্কার করে নিই, তখন আর সেই মুহূর্তে ভিডিওটা আর করা হয় না। কিন্তু যখন ভিডিও করব বলেই আর কি মানে মনস্থির করে রাখি, তো তখন সেইভাবেই আর কি ভিডিও করি আর এই দিকটা পরিষ্কারও করি। আর এই জায়গাটাও তো মোটামুটি এখন রোজই পরিষ্কার করে নিই, তাতে আর এই সাদা যে কাগজটা সেটাকে ফেলতে হবে না, কারণ এই সাদা কাগজটা এখন ফেলা মানে সেই জিনিসটাকে আমরা আর পাবো না, তখন সেই বাড়ি থেকে আর্ট পেপার নিয়ে এসে তখন সেটাকে পরিষ্কার করা। তো ঘরের মোটামুটি টুকিটাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এদিকে বিছানাটাও আমাদের তুলে পরিষ্কার হয়ে গেছে। আর বাইরে রোজকার এই কাজটা আমার কিন্তু থাকেই আর কি, এই 4-5টা পা পোছাকে তোমার হচ্ছে ঝাড়া। 4-5টা পা পোছা মানে দুটো ঘরে,
তারপরে হচ্ছে বাইরে, রান্নাঘরে, সমস্ত জায়গায় পা পোছাটা আমাকে রাখতেই হয়। মানে পা পুছি আর না পুছি এইটা আমার একটা হ্যাবিট বলতে পারো, যেটাকে বলা হয় আর কি। তো এদিকে ঘরগুলো আমার মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার এই বাইরেটা চলে এসেছি ঝাঁট দিতে আর পরিষ্কার করতে। আর এই জায়গাটা যারা পুরাতন ব্লগ দেখেছো তারা দেখেছো একটা কালো কালো না স্পট ছিল, যে জায়গাটা আমাদেরই বাড়ির মালিক আর কি, এখানে এক ধরনের কি অ্যাসিড পাওয়া যায়, সেটা হয়তো সব জায়গাতেই পাওয়া যায়। তো ওই অ্যাসিড দিয়ে মোটামুটি 10 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে ওটা উঠে গেছিলো। ওটা আর কিছুই নয়, ওটা হয়েছিল কি, ওখানে একটা পা পোছা ছিল, যেটা কাচার পরে প্রচণ্ডভাবে ওর নিচের যে জায়গাটাগুলো ছিল সেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। আর ওর মধ্যে জল পড়ে না ওটা পুরোপুরিভাবে ওই জায়গাটাতে আটকে গেছিলো, যে কারণের জন্য। আর সাদা টাইলসে না দেখতে ভীষণ খারাপ লাগে, যেটাকে বলতে পারো। আর এদিকে চলে এসেছি, ওদিকে টুকিটাকি কাজকর্মটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি এই বড়মশাইয়ের টিফিনটা গোছাতে। আর এই টেবিল ক্লথও একটা কিনে নিয়ে এসেছি, কিন্তু দোকানে বলেছিলাম যে আমার একটা রাউন্ড টেবিল ক্লথ চাই। দোকানদার দিয়েছে সেটা হচ্ছে 4 স্কোয়ার, মানে তাকে আর কিছু বলার নয়। আর আমি নিয়ে এসেছি সেটা ভদ্রেশ্বর থেকে, আর আমি থাকি মহারাষ্ট্র। এবার ওই একটা টেবিল ক্লথ চেঞ্জ করতে যাওয়া বা আবার পরের বার গেলে সে চেঞ্জ আদৌ করে দেবে কি না সেটাও একটা ব্যাপার থাকে। তো দরকার নেই, অনলাইনেই একটা অর্ডার করব, খুব তাড়াতাড়ি ওটা চেঞ্জও করব। আর আজকে রান্না হয়েছে মাছের ঝাল, এমনি নর্মাল মুসুর ডাল, আর তার সাথে হয়েছে এদিকে হচ্ছে একটু আলুর চোখা। কারণ রবিবার মানেই একটু ভারী মাংস খাওয়া আর একটু ম্যাগি ট্যাগি সমস্ত কিছু খাওয়া, তো যে কারণের জন্য আজকের খাওয়াটা হচ্ছে হালকা পাতলা। তাও হয়তো মাছটা না করলেই হতো, এবার টিফিনে নিয়ে যায় তখন তো একটু করে দিতেই হয়। যদিও বরমশাই খুব একটা মাছভক্ত মানুষ নয়, আমার মতন আর কি। তো এদিকে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে আর এদিকে এবার ঘর দৌড় আর মুছে বাইরেটাকে এদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পুরো টেরেসটা না মুছলেও এই দরজার সামনেটা রেগুলার কিন্তু মোছা চাই। এক তো ধুলো বার করি এখানটা, আর এখানটাই বলতে পারো আমাদের ঘরের চৌকাঠ। আর ছোটোবেলা থেকে ওই মা ঠাকুমা সবাইকে যেটুকু দেখে আসি সেটা করতেই হয় আর কি। তো এটাকেই ঘরের বাড়ির মানে আমার বাড়ির ঘরের চৌকাঠ হিসাবে এখানটা আর কি আমি আর কি রেগুলার মুছি, আর রেগুলার জলও দিই বলতে পারো। তো সমস্ত কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এবার করছি হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার। আর সন্ধ্যাবেলা একটু ঘুগনি রান্না করব, সেই কারণের জন্য ঘুগনির কড়াইটাকে এদিকে সকালবেলায় কী করেছি ভিজিয়ে দিয়েছি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন যেখানে এই চামচের সেট টেটগুলো থাকছে, এটার একটা ভালো সুবিধা হয়েছে, ঝুড়িটার নিচে একটা খবরের কাগজ দিয়েছি। এর আগের যে রান্নাঘরের ব্লগটা মানে রান্নার ঘরটা সাজিয়েছি সেই ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো। তাতে কি হচ্ছে, তেলের শিশিগুলো রাখলে না নিচে আর ওই তেল চিটচিটানি জিনিসটা থাকছে না, খুব ইজিভাবে সেই জায়গাটা একদম মুছে পরিষ্কার করা যাচ্ছে। তো সেইটাই একটা ভীষণ ভালো সুবিধা হয়েছে। আর এদিকে ছাদে ফুলগুলোও তুলতে এসেছি, প্রচুর ফুল হয়েছে কিন্তু গাছে। এই সময়টা তো হয়ই, বর্ষার জল, তার উপরে হচ্ছে নিজের জল দিই, গাছগুলোকে একটু যত্ন করি। তো চলুন ফুল তুলতে তুলতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।